আমি আজকে আপনাদের সাথে লেবু গাছ সম্পর্কে কিছু আলাপ আলোচনা করব। এই লেবু গাছটি আমি ছোট্ট একটা চারা লেবু গাছ কিনে এনেছিলাম, ছোট্ট একটা টবে রোপণ করেছিলাম। এখন এই চারা গাছটি এখন ধীরে ধীরে বড় হয়েছে, কিন্তু আমার এই গাছে লেবুও এসেছে। দেখুন কত সুন্দর লেবু এসেছে। এই যে দেখুন কত সুন্দর লেবু এসেছে। এখন এই গাছটি আমি বেশি মাটিতে রোপণ করব, কারণ এই গাছের এখন বেশি খাবার প্রয়োজন এবং এই গাছের সম্বন্ধে যে পোকামাকড় আক্রমণ করে সেগুলো সম্বন্ধেও আপনাদের আজকে আমি ডিটেলস বলবো। এই গাছ একটু হলদে ভাব এবং পাতা একটু, এই যে পোকে দেখেন, এই যে পোকে একটু কেটে ফেলেছে, খেয়ে ফেলেছে। কী কী দ্রবণ দিলে এগুলো প্রতিকার হবে সেগুলো সম্বন্ধে আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব। লেবু গাছ একটু বেশি মাটি এবং একটু বেশি খাবার প্রয়োজন তাদের। একটু বেশি খাবার দিলে আপনি লেবুটাও একটু পুষ্ট এবং বড় হবে। দেখুন আমার গাছে কিন্তু, ছোট্ট গাছে কিন্তু দেখুন ফুল চলে এসেছে। দেখুন কত সুন্দর ফুল এসেছে। মাটির সাথে কি কি সার মিশ্রিত করলে গাছের গ্রোথ ঠিক থাকবে, সব কিছু ডিটেলস আপনাদের আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো এবং বলে দেব। এখন আমি মাটি প্রস্তুত করব। দেখুন অল্প মাটিতে গাছটি রোপণ করাতে শিকড় বেরিয়ে আসছে, কিন্তু এখন আমি এই গাছটিকে বেশি মাটিতে রোপণ করব। আমি লেবু গাছটি প্রতিস্থাপন করব। দেখুন এরকম একটি রঙের বালতি নিয়েছি, তার মধ্যে ড্রেন করে নিয়েছি। দেখুন, কারণ এর ভিতরে যেন কোনোভাবেই পানি জমে রাখা যাবে না, তাহলে আপনি লেবু গাছের গোড়া পচে যেতে পারে, ফাঙ্গাস আক্রমণ করতে পারে। বেলে দোআঁশ মাটি, এই দেখুন সর্ষে খোল, এরকম এক মুঠ সর্ষে খোল দিয়ে দিবেন। আর এরকম দেখুন ঝরঝরা বালি দিয়ে দিবেন এক মুষ্ট, 2 মুষ্ট দেবেন ভার্মি কম্পোস্ট। এই দেখুন এই দিয়ে আমি মাটি ভালো করে নেড়ে চেড়ে মাটি প্রস্তুত করে নেব। দেখুন এর মধ্যে আর বেশি খাবার প্রয়োজন হবে না, কারণ নভেম্বর ও ডিসেম্বরে এই গাছের খাবার বেশি প্রয়োজন হয় না। এরকম খাবার দিলেই আপনার লেবু গাছের ফুল ফল খুব সুন্দর আসবে। এই দেখুন এইভাবে ভালো করে মিশিয়ে নেবেন। চারাটি এখন আমি বের করে নেব। দেখুন আমি এখন একটি কেঁচি দিয়ে আমি এটা কেটে ফেলব। খুব আস্তে আস্তে কাটতে হবে, কারণ শিকড় আঘাত হবে না। দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে কেটে বের করতে হবে, কারণ যেহেতু আমার গাছে ফলন চলে আসছে। এখন আমি এই লেবু গাছটিকে এখান থেকে বের করে আমি বড় বালতিতে স্থাপন করব। দেখুন শিকড় বেরিয়ে আসছে। এখন যদি আমি এই লেবু গাছটিকে বেশি মাটিতে স্থাপন না করি, তাহলে এই লেবু গাছটি ধীরে 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 পাতা হলদে হয়ে যাবে, ফুল ফল কম আসবে। সেজন্য আমি বেশি মাটিতে স্থাপন করব। এখন আমি অল্প অল্প করে মাটি দিয়ে নেব, কিছু অংশ মাটি দিয়ে, এবং দেখে নেব যে লেবু গাছটি বসানোর পর কতটুকু জায়গা থাকে। কিন্তু আপনি লেবু গাছটি বসানোর পর আপনি মিনিমাম এই 4 থেকে 5 ইঞ্চি জায়গা রাখতে হবে, কারণ এখানে আরও খাবার দিতে হবে, পানি যেন ঠিক মতো এটার ভিতরে শোষণ করতে পারে। দেখুন কিন্তু আর কিছু মাটি আমার দিতে হবে, আমি আপনাদের বসিয়ে দেখালাম।
ছোট্ট একটা লেবু গাছ আমি এনেছিলাম, চারা লেবু গাছ, সেটা ধীরে ধীরে বড় হয়েছে এবং কত সুন্দর লেবু এসেছে দেখুন। চারিপাশে যে ফাঁকা জায়গা আছে সুন্দরভাবে চেপে চেপে দেখে দেব। এই লেবু গাছে ভার্মি কম্পোস্ট, সর্ষে খোল, আপনি নিজে তৈরি করা সারও দিতে পারেন, যেমন সবজির খোসা পচিয়ে, কলার খোসা পচিয়ে দিতে পারেন। দেখুন এইভাবে চেপে চেপে সুন্দর করে ঢেকে দেবেন। এই গাছটির পরিচর্যা সম্বন্ধে আমি আপনাকে কিছু আলাপ আলোচনা করব। এখন আমার এই লেবু গাছটি প্রতিস্থাপনের পরে আমি 10 থেকে 12 দিন ছাওয়া জায়গায় রাখবো, কারণ এটা ছোট্ট একটা টব থেকে আমি বড় একটা বালতিতে প্রতিস্থাপন করেছি। সেজন্য আমি এই টবটাকে 10 থেকে 12 দিন ছাওয়া জায়গায় রাখবো, যেখানে রোদ একটু কম পড়ে, এটা হেলদি ভাব চলে আসবে। এই দেখুন আমার গাছে কিছু পাতা হলদে ভাব হয়ে আসছে, এই দেখুন কিছু পাতা হলদে ভাব হয়ে আছে, আবার কিছু একটু পোকার একটু আক্রমণ দেখা যাচ্ছে। এই যে পাতাগুলো দেখেন, এই যে পাতাগুলো একটু কেটে কেটে ফেলেছে, কিন্তু আবার দেখুন ফুলও চলে আসছে। সেই জন্য পরিচর্যার সম্বন্ধে আপনাদের সাথে আমি কিছু আলাপ আলোচনা করব। এই কাছে পরিচর্যার সম্বন্ধে আপনার পোকামাকড় দমনে নিজের কীটনাশক নিজেই তৈরি করতে পারবেন। যেমন 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ কাপড় ধোয়া ডিটারজেন্ট পাউডার, 1 চামচ মরিচের গুঁড়ো, এইগুলো দিয়ে মিক্স করে একটি দ্রবণ তৈরি করে আপনি স্প্রে করতে পারেন। স্প্রে করলে এই পোকামাকড়ের যে আক্রমণ সেগুলো চলে যাবে, এগুলো থাকবে না। বিভিন্ন প্রকার সবজির খোসা দিয়ে আমি একটি দ্রবণ করেছি, দেখেন এই দ্রবণটি আমি 15 থেকে 20 দিন আগে পানি দিয়ে সুন্দরভাবে ভিজিয়ে রেখেছিলাম। এখন এইটা পচে দেখুন এর মধ্যে কলার খোসা আছে, এই দেখুন এই যে কলার খোসা, পেঁয়াজের খোসা, যত প্রকার আপনার সবজির খোসা আছে এগুলো দিয়ে আমি একটা দ্রবণ তৈরি করি। পাতলা করে দিতে হবে, বেশি করে পানি দিয়ে তারপরে এই দ্রবণটা গাছের গোড়ায় প্রয়োগ করতে হবে। তাতে আপনার ফুল ফল বেশি আসবে, গাছের গ্রোথ বাড়বে, গাছের গোড়ায় কোনো প্রকার ফাঙ্গাস আক্রমণও করতে পারবে না, এতে গাছের হেলদি ভাব বেড়ে যাবে। দেখুন এখন আমি এই দ্রবণটা কিভাবে কতটুকু পানি দিয়ে এটা তৈরি করে নিতে হবে আমি আপনাদের দেখাবো। হাফ বালতি পানি নিয়েছি, এই হাফ বালতি পানির মধ্যে এই দ্রবণ কতটুকু পরিমাণ দিতে হবে, বেশি হলে কিন্তু আপনার গাছের ক্ষতি হইতে পারে। যাতে গাছের কোনো ক্ষতি না হয় সেইভাবে আপনাদের আমি ডিটেলস দেখে দিচ্ছি। এই দেখুন বেশি খোসা রাখা যাবে না, এভাবে একটু ধরে ধরে এই দ্রবণটি মিশ্রিত করতে হবে। দেখুন এর চেয়ে বেশি তরল করা যাবে না, এইরকম একটু পাতলাই রাখতে হবে, বেশি তরল করলে গাছের ক্ষয়ক্ষতি হতে পারে। একটি গাছে 200 গ্রাম বা 250 গ্রাম এর বেশি প্রয়োগ করা যাবে না, কারণ গাছে ক্ষতি হতে পারে। দেখুন আমি গাছটি রোপণ করেছি, এখন আমি এই দ্রবণটি দিয়ে আপনাদের দেখাচ্ছি। আমি এই গাছটিকে ছায়া স্থানে রেখে দেব।